হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি সানার আসিফ আছি রুট অফ সাইবারের সাথে, এবং আজকে আমরা চলে যাব চ্যাপ্টার 3 তে, যেখানে আমরা ভেরিয়েবল অ্যাসাইনিং শিখব এবং এটা কি সে সম্পর্কে জানব। তো আগের এপিসোডে আমরা ডেটা টাইপ সম্পর্কে জেনেছি, যেখানে হলো আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশনের যেরকম টাইপ হতে পারে, কত রকমের ইনফরমেশন আমরা পাইথনের কাছে বলতে পারি সেটা সম্পর্কে জানছি। এখন কালকে এপিসোডে আমরা দেখলাম যে পাইথন এটা আসলে কিছুই মনে রাখতে পারতেছে না। আমি ঠিক বলতেছি তাকে, কিন্তু সে আমাকে কিছুই বলতেছে না, ইভেন সে নিজেও কিছু মনে রাখতেছে না। তো পাইথনের যে ব্রেইন বা মেমোরি আছে, সেইখানে আমরা এই ডাটাগুলো কিভাবে পার্মানেন্টলি স্টোর করে দিতে পারি, যাতে পরবর্তীতে তাকে যদি আমি জিজ্ঞেস করি যে আমার ক্লাসের রোল কত ছিল, যেমনটা এখানে আমি বলেছিলাম যে 5, তো সে যাতে আমাকে পরবর্তীতে বলতে পারে যে তোমার ক্লাসের রোল ছিল 5। তো এইটা করার জন্য তাকে কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে যে আমি যা বলতেছি এটা তার মাথায় স্টোর করে রাখতে হবে। তো এই স্টোর করার বিষয়টাকে আমরা বলি ভ্যারিয়েবল অ্যাসাইনিং, অর্থাৎ আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। এখন ভ্যারিয়েবল ক্রিয়েট করার সময় সবার প্রথমে আমাদেরকে ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে। যেমন আমি যদি বলি যে শুধু 5, আপনাকে বললাম যে 5, আপনি কি বুঝবেন? আসলে আপনি কিন্তু কিছুই বুঝবেন না। কিন্তু আমি যখন বলবো যে আমার ক্লাস রোল 5, তখন এই সেন্টেন্সটার একটা মিনিং আপনার কাছে তৈরি হবে। তো ঠিক এইভাবে পাইথনকে একটা নাম দিতে হবে যে 5 এটা কিসের ভ্যালু হবে। তো সবার প্রথমে আমি এটার নাম দিলাম হলো রোল। এখন এই রোল নামের একটা কিছু ক্রিয়েট হবে। সেটা কখন ক্রিয়েট হবে? যখন এটার সামনে আমরা একটা ইকুয়াল সাইন দিব। এখন যখন এই লাইনটা আসলো, তখন রোল নামের একটা ভেরিয়েবল আমাদের পাইথনের যে মেমোরি আছে সেইখানে ক্রিয়েট হবে। অর্থাৎ এটাকে আপনি একটা পাত্র ধরতে পারেন। এই পাত্রটা এখন পাইথনের মাথায় চলে আসলো। এখন এই পাত্রের মাঝখানে আমরা যা কিছু রাখতে পারি, যেমন এখানে আমি 5 রাখলাম। হ্যাঁ, তো এখন পাইথনের এইটা পার্মানেন্টলি মেমোরিতে সেভ হয়ে গেছে যে রোল মানেই হলো 5, রোল ইকুয়ালস টু 5। এটা হলো অ্যাসাইন করা হয়ে গেছে, বা পাইথনকে আমরা বলেই দিছি যে আমার রোল হলো 5। এখন এটা তার মাথায় আছে, অর্থাৎ তার মেমোরিতে সেট হয়ে গেছে। ওকে, সো এখন যদি এটা আমরা রান করি, এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে পাইথন কিন্তু আমাকে কিচ্ছু বলতেছে না, অর্থাৎ সে কিন্তু মনে রাখছে, বাট এখনও আমি তার কাছ থেকে জানতে চাই নাই, বা তাকে বলি নাই যে আমার রোলটা কত, জানতে চাই না, ঠিক না? তো এই যে এখন আসি আমরা কিভাবে আমরা জানতে পারি। তো এই জন্য সবার প্রথমে আমরা একটা পাইথনের কিওয়ার্ড বা ফাংশন সম্পর্কে জানবো, যেটা হলো প্রিন্ট। ওকে, তো প্রিন্ট লেখার পর সবার প্রথমে আমাদেরকে এরকম একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে, এবং তার মধ্যে আমরা কি শুনতে চাই সেটা লিখতে হবে। যেমন এখানে আমরা কিন্তু বলে দিছি যে রোল সমান সমান হলো 5, অর্থাৎ রোলের ভ্যালু হলো 5, আমার রোল হলো 5। এখন আমি পাইথনের এটা কিন্তু মেমোরিতে সেট হয়ে গিয়েছে, কিন্তু আমি জানতে চাই এখন, ধরো এইটা আমার অনেক আগে তাকে বলে দিছি, এখন সেটা আমি তার কাছ থেকে জানতে চাই। সেজন্য এখন এই যে প্রিন্ট ফাংশনটা না, এটা সবসময় আমাদের এরকমই থাকবে, শুধুমাত্র এইটার মাঝখানে আমরা বলে দিব যে আমি কি জানতে চাই। তো আমি এখন জানতে চাচ্ছি আমার রোলটা, যেটা আমি একটু আগেই তাকে বলছি, দেখবো যে সে আসলে মনে রাখতে পারছে কিনা। ওকে, সো এইটা এখন আমি রান করলাম। এখন কিন্তু এখানে দেখা যাবে যে সে আমাকে 5 প্রিন্ট করে দিছে, বা আউটপুট হিসেবে দিছে। তো প্রোগ্রামিংয়ের কথা যদি বলি, এখানে অ্যাকচুয়ালি 3টা পার্ট আছে। সবার প্রথমে হলো ইনপুট, তারপর হলো প্রসেসিং, এবং সবার শেষে হলো আউটপুট। এই 3টা নিয়েই কিন্তু মূলত প্রোগ্রামিং। ইউজার কিছু ইনপুট দিবে, পাইথন কিছু প্রসেস করবে, অ্যান্ড পাইথন আমাকে কিছু রিটার্ন করবে, বা আউটপুট হিসেবে কিছু দেখাবে। ওকে, সো এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পাইথনের কিন্তু আসলেই রোল নামে একটা 5 রোল হিসেবে সে কিন্তু 5কে মনে রাখতে পারছে, এবং আমি যখন জানতে চাইছি যে আমার রোলটা কি, তখন কিন্তু সে এটা আমাকে দেখাতে পারতেছে। ওকে, সো এখন অন্যান্য যেই টেক্সটগুলো ছিল, আমাদের অন্যান্য যেই ডেটাগুলো ছিল, সেগুলো এখন আমরা টেস্ট করে দেখব। ওকে, সো এখন আমরা পাই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবং সেটার ভ্যালু অ্যাসাইন করলাম আমরা 3.1416, এবং আমরা এইটাকে জানতে চাইব প্রিন্ট দিয়ে পাই হিসেবে। ওকে, এখন এই কোডটাকে আমরা আবার রান করব। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে সে আমাকে 5 রিটার্ন করতেছে, এবং তারপরে
3.1416 রিটার্ন করতেছে, কিন্তু আমরা কিন্তু এখানে লিখছি যে রোল রিটার্ন করো, পাই রিটার্ন করো। তো যখন আমরা বলছি যে প্রিন্ট রোল, তখন পাইথন কি করছে যে তার মেমোরিতে রোলের ভ্যালু কত দেওয়া আছে সেটা সে চেক করছে। যখন দেখছে যে রোলের ভ্যালু দেওয়া আছে আমার 5, তখন সে আমাকে 5টা প্রিন্ট করে দিচ্ছে। ওকে, সেই ম্যাচ পাইয়ের ক্ষেত্রেও যখন দেখছে যে পাইয়ের মান দেওয়া আছে হলো আমার 3.1416, তখন সে আমাকে এটা প্রিন্ট করে দিয়েছে। এখন আসি আমরা স্ট্রিংয়ের ক্ষেত্রে। তো আমি এখানে দিলাম যে টেক্সট ইকুয়ালস টু নাথিং ইজ ইম্পসিবল। তো এখানে দিলাম আমি নাথিং ইজ ইম্পসিবল। ওকে, অ্যান্ড এইটাকেও আমি সেম অ্যাজ আগের মতো করে প্রিন্ট করব। সরি, টেক্সট। ওকে, এবং এখন এটা আমরা রান করব। এখন দেখতে পাচ্ছি সে কিন্তু আমাকে বলতেছে যে নাথিং ইজ ইম্পসিবল। আমি কিন্তু তাকে বলতে বলছি টেক্সট, এবং সে দেখছে যে আমি আগেই বলে দিছি যে টেক্সট মানে হলো নাথিং ইজ ইম্পসিবল। এখন সে এটাই জানে যে টেক্সট মানে হলো নাথিং ইজ ইম্পসিবল। সো আমি যখন বলতে বলছি যে তুমি আমাকে টেক্সটটা বলো, তখন সে আমাকে কি বলছে যে নাথিং ইজ ইম্পসিবল। ওকে, আমরা আশা করি এটা বুঝতে পারছি। এখন প্রিন্টের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমরা যেমন এইখানে কি বলছি টেক্সট সমান সমান নাথিং ইজ ইম্পসিবল বলে দিছি আমরা, ঠিক না? তারপর যখন আমি বলছি যে টেক্সটটা বলো আমাকে, তখন সে আমাকে এটা বলে দিছে। কিন্তু আমরা কি এখানে ডাইরেক্ট তাকে শুধুমাত্র প্রিন্ট করার জন্য বলতে পারি? এটা কিন্তু এখন তার পার্মানেন্টলি মেমোরিতে সেট হয়ে গেছে এই বিষয়গুলো, কিন্তু আমরা চাই যে তার মেমোরিতে এটা থাকবে না, সেটা মনে রাখবে না। শুধুমাত্র আমরা যেটা বলতে বলতেছি সেটা বলবে এবং তারপর ভুলে যাবে। তো বিষয়টা হলো এরকম যে আমি বললাম যে প্রিন্ট 5। ওকে, এইটা এখন এটা কি আমার রোল না কি তার কিচ্ছু জানা লাগবে না, সে শুধুমাত্র 5 প্রিন্ট করবে। ওকে, দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাকে 5 প্রিন্ট করে দিয়েছে। ওকে, এবং তারপর আমি বললাম যে কি করো তুমি 1416টা প্রিন্ট করো। এখন সে কিন্তু এটা প্রিন্ট করবে, কিন্তু এই ধরনের এখন কিন্তু এই তার মাথায় বা তার স্টোরেজ যেটা আছে সেখানে কিন্তু এইগুলা স্টোর হচ্ছে না, কারণ আমরা কোনো ভেরিয়েবল ক্রিয়েট করিনি। আমরা যদি কোনো ভেরিয়েবল ক্রিয়েট না করি সেই ক্ষেত্রে এটা তার মনে থাকবে না, কিন্তু সে একবার বলতে পারবে। আমরা যেটুকু বলতে বলছি সেটা বলতে পারবে। ওকে, তো এখন আসে আমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্টে, যেটা হলো এইখানে আমরা কেন ডাবল কোয়ার্টস ইউজ করি, স্ট্রিংয়ের ক্ষেত্রে কেন ডাবল কোয়ার্টস বা সিঙ্গেল কোয়ার্টস ইউজ করি। তো এইখানে ধরা যাক আমি তাকে বলতে বললাম যে ইয়েস। ওকে, পাইথন কিন্তু এখন প্রিন্ট করবে ইয়েস, কিন্তু এখন আমরা যদি এই কোয়ার্টসটা ইউজ না করতাম সেই ক্ষেত্রে কি হতো? আমি যদি লিখতাম যে ইয়েস, এখন এটা কিন্তু একটা আমাকে ইরর দিত। এর কারণ কি? কারণ আমরা এটা ইউজ করি যাতে এটার এই যে কোয়ার্টস সাইনটা ইউজ করি এটার মধ্যে যা আছে ঠিক তাই প্রিন্ট করার জন্য, কিন্তু যখন কোয়ার্টস ছাড়া দেয় তখন হলো এটা আমার এই নামে কোনো ভেরিয়েবল আছে কিনা সেইটা খুঁজে। আশা করি বুঝতে পারছি যে কেন আমরা এই সাইনটা ইউজ করি। এইটার মানে হলো যে এই টেক্সটটাই আমরা প্রিন্ট করব, আর এইটা ছাড়া মানে হলো যে এই নামে কোনো ভেরিয়েবল ক্রিয়েট করা আছে কিনা, যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সেইটাই প্রিন্ট করব। যেমন এইখানে আমি বলে দিলাম যে ইএস ইকুয়ালস টু নো, যদি ইএস ইকুয়ালস টু নো না, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এখানে আমি বলে দিলাম যে ইএস নামে একটা ভ্যারিয়েবল আছে যেটার ভ্যালু হলো নো। তো যখন আমরা বলছি যে এই কোয়ার্টস সাইন দিয়ে যখন আমরা বলছি যে প্রিন্ট করো, তখন সে ইএসই প্রিন্ট করবে। বাট যখন আমরা ইএস এর সাথে কোনো কোয়ার্টস সাইন দিব না, তখন সে কি করবে? এই নামে কি ভেরিয়েবল আছে সেটা খুঁজবে। ওকে, তো তখন দেখবে যে আমার ইএস নামের একটা ভেরিয়েবলে স্টোর করা আছে হলো নো নামের একটা স্ট্রিং বা টেক্সট, তখন সে কিন্তু আমাকে নো প্রিন্ট করে দেবে। এই যে রান করলাম, প্রথমে ইএস প্রিন্ট হয়েছে এই 2 নাম্বার লাইনের এইটা, তারপরে কিন্তু নো প্রিন্ট করছে, কারণ হলো এই যে ইএস নামের যেই ভ্যারিয়েবল এটা আমার নো স্টোর করা আছে। ওকে, তো এখন আমরা চাইলে যে কোনোভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি, তবে ভেরিয়েবল অ্যাসাইনের ক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে। যেমন আমরা নাম্বার ইউজ করতে পারবো না, আমরা স্পেস ইউজ করতে পারবো না। যেমন আমি চাই যে ক্লাস রোল রোল নাম্বার, হ্যাঁ, রোল নাম্বার ইকুয়ালস টু 5 এরকম লিখলাম। এখন এটা আমি বললাম যে রোল নাম্বার নামে একটা
মেমোরি ক্রিয়েট করো এবং তার মধ্যে 5-এর ভ্যালুটা তুমি অ্যাসাইন করে রাখো। তো এটা যখন রান করব তখন কিন্তু সে আমাকে একটা ইরর দিবে যে ইনভ্যালিড সিনট্যাক্স, অর্থাৎ এইভাবে তুমি ক্রিয়েট করতে পারবে না, অ্যাকচুয়ালি কোনো স্পেস ইউজ করতে পারবে না ভ্যারিয়েবলের মধ্যে। তো যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা কি করব, আন্ডারস্কোর সাইনটা ইউজ করব, যাতে করে এটা আমাদের বুঝতে সুবিধা হয়। তারপরে হলো যেটা যে আমি এইভাবে ইউজ করতে পারবো না 1RT = 5, অর্থাৎ প্রথমে নাম্বার তারপর টেক্সট, এইভাবে ইউজ করতে পারবো না এটা। ওকে, তখন দেখতে পাচ্ছি ইনভ্যালিড টেক্সট, কিন্তু আমরা প্রথমে টেক্সট তারপরে নাম্বার এইটা ইউজ করতে পারবো। এটা যদি রান করি এখন কিন্তু সে আমাকে কোনো ইরর দিবে না, অর্থাৎ প্রথমে আমরা নাম্বার ইউজ করে পরে টেক্সট অ্যাড করতে পারবো না, বাট আমরা কি করতে পারবো, প্রথমে টেক্সট এবং তারপরে নাম্বার দিয়ে অ্যাসাইন করতে পারবো। তো আশা করি বুঝতে পারছি আমরা। তো এটা ছিল হলো ভ্যালু অ্যাসাইনিংয়ের এপিসোড, এবং নেক্সট এপিসোডে আমরা চেষ্টা করব ভ্যালু অ্যাসাইনিং নিয়ে আরও কিছু ডিপ টপিকগুলা আলোচনা করার জন্য। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুট অফ সাইবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।